আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো, আশা করি আপনারা এই ভিডিওটি অনেকেই দেখেন নাই। সেই ভিডিওটি হলো আজকে আমরা সারা দিনে কি কি খাবার খাবো, এই পুরা ভিডিওতে আপনারা সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। সেই শুটিংয়ে আমরা 6 থেকে 7 বার খাবার খাই। সেই খাবারটি কি পুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এবং এখন বাজে হইল 6:30 সকাল এবং অনেক শীত। 6:30 বাজলেও যেহেতু আমার সকালে উঠতে হয়, কারণ মেকআপ দিয়ে রেডি করতে হয়, তার জন্য সকালে উঠতে হয়। তা আমি ওঠার পরে আমি যেহেতু অনেক ঠান্ডা লাগতে আছে, ভাবলাম যে একটু পাকঘরে যাই। দেখছেন কীভাবে কাঁপতে আছি আমি, তো পাকঘরে যাই একটু আগুন সেঁকা দিয়ে আসি। তো আসার পরে যে খাবার যে বাবুর্চি ভাই উনি বলতে আছে, ভাই যেহেতু আইছেন পাকঘরে অনেকদিন পর, নাস্তাটা আপনার এইখানে দেই, আপনি এখানে খান, খাবারটা খেয়ে মজা পাবেন। একদম গরম গরম পরোটা, ঠিক আছে, চুলার সাইডেই বসে আপনি খান, খাবারটা খেয়ে মজা পাবেন। আমি বললাম না খান, নাস্তাটা পরে খাবো। উনি বললো না ভাই আইছেন যেহেতু নাস্তাটা খান, আপনার বললাম আপনি খেয়ে প্রায় 6:30 কাছাকাছি। চতুর্দিকে অনেক কুয়াশা, এই দেখেন ঠান্ডায় কেমনি আমি কাঁপতে আছি। এবং বাইরে দেখুন কি পরিমাণ কুয়াশা। যদিও এখানে দেওয়াল থাকার কারণে কুয়াশাটা বোঝা যায় না, কিন্তু ওটা দূরের দিকে চোখ গেলেই বোঝা যায় অনেক কুয়াশা এবং ঠান্ডা প্রচুর, যেহেতু এটা পুবাইল এলাকা, অনেক ঠান্ডা। তো ভাই আমার এই যে নাস্তাটা দিল, তো সকালকার নাস্তাটা আমি এখানে কি খাইতে আছি সেটা আপনাদেরকে দেখাবো, এবং সারাদিনে কি খাবার আমি খাবো এবং রাত্রে কোথায় ঘুমাবো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে আমার খাবারটা দিল এখানে, ভাজা ডিম, এরপরে মুরগির মাংস, ঠিক আছে। তো এখন এই যে খাবারটা খাবো, আর উনি হলো আমাদের বাবুর্চি, ওনার লাগে আরও 2 জন আছে, খুবই ভালো একজন মানুষ। নাস্তা এখনো টেবিলে নেওয়া হয় নাই, তো যেহেতু অনেক সকালবেলা, তো ভাই বললো যে এখানে গরম টরম আছে, এখানে খাওয়া যাবে। বিসমিল্লাহ। এই খাবারটা এখন আমি মুখে দিলাম, তবে খাবারটা আসলে দেখছেন যে ডিম, ভাজি, মুরগির মাংস এবং পরোটা একবারে গরম। তো খাবারটা এখানে খাইতে আছি, যেহেতু খাবারটা এখনও টেবিলে নেওয়া হয় নাই, তার জন্য এখানে খাইতে আছি আমি খাবারটা। তো আমাদের যে এখানে খাবার আমাদের দেওয়া হয়, সেই সকালবেলা এবং দুপুরবেলা যেখানে আমরা টেবিলে বসে খাবারটা খাই, সেই জায়গাটিও আমি আপনাদের দেখাবো। আর আপনারা তো বুঝতেই পারতেছেন যে এখন আমি পাক করে খাইতে আসি। তো নাস্তা খাওয়ার পরে এই যে আমি চলে আসলাম আমাদের যেই 12টার দিকে যে নাস্তা দিবে, এই নাস্তা 12টার দিকে আমাদের নাস্তা কি কি, এবং এই যে বাইরের মুখে শুনি। গাজর, কলা, সমোসা, এই হলো স্টোর আমাদের। এখান থেকে নাস্তা যা যা লাগে এখান থেকেই যায়, এর মধ্যে ওর ভাই সব দেয়। আমাদের অনেক লোকজন তো ভাই, এই জন্য, আর আমাদের শুটিং হয় বেশিরভাগ হলো আউটডোরে, তো এই জন্য নাস্তায় ভাবে না দিলে পরে সমস্যা। আর যেহেতু লোকও বেশি, তো এটা শুটিং হয় বাইরে, শুটিং হইতেছে বাইরে বাইরে, তো তার জন্যই এই নাস্তাগুলোর প্যাকেটে ভরে একবারে হাতে ধরায় দেয়। কারণ যেহেতু বাইরে কাজ, প্লেট এত লোকের প্লেট দেওয়া সম্ভব না। আবার যখন ভিতরে কাজ হয় তখন প্লেট দিয়ে নাস্তা দেওয়া হয়। আর এই যে প্লেট কিন্তু আছে, এই যে প্লেটের অভাব নেই, এই নাস্তার প্লেট এটা যখন ভিতরে হয় তখন দেয়। রাস্তাঘাটে আছে, ওই রাস্তাঘাটে শুটিং করলে তখন এই প্লেটগুলো দেওয়া যায় না, সমস্যা হয়ে যায়, হারিয়ে যায়। একজন এক এক জায়গায় ফালিয়ে রাখে, তার জন্য দেয় না। ঠিক আছে ভাই, করতে থাকেন। দেখলেন পাক শাক হইতে আছে, যে খাওয়ার, আমাদের খাবারের টেবিল, এখানে খাওয়া দাওয়া সব হয়। এই যে কোন ক্যারেক্টার করতেছেন আজকে? আসসালামু আলাইকুম ভাই। ক্যারেক্টার বলতে ক্রাইম পেট্রোল যা হয় আর কি, বিশেষ করে অন্যায়, যে সমস্ত অন্যায়গুলি হয় সেটাকে ক্রাইম পেট্রোল সত্যিকারভাবে তুলে ধরে। ওতে একটা অন্যায় চরিত্রে অভিনয় করতেছি, ন্যায় অন্যায় নিয়েই অভিনয় করতেছি। তো আমাদের নাটকটা প্রত্যেক শনিবার এটিএন বাংলা 7:50 অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। সত্যি ঘটনা অবলম্বনে ক্রাইম পেট্রোল, আশরাফুল ইসলাম পিপিএম পরিচালিত, এবং আমাদের মতো ক্ষুদ্র অভিনেতা অভিনেত্রী নাটক অবশ্যই দেখবেন। আর এই যে এলো ফাঁকিবাজ, এর সিনার এখন এলো ফাঁকিবাজ লাইকম্যান। I am Atik. Fakibas. কি নাম? Fakibas. ফাঁকি
আতিক ভাই, ঠিক আছে। বেরো তো একবার, বেরো তো, আর এগুলো আমাদের ক্যামেরাম্যান বেরো বাকি বাজ না। একবার বেরোন না ভাই, আসো। এই হলো আমাদের ডিরেক্টর বাবলু ভাই। যাও, রোল ক্যামেরা, রোলিং, অ্যাকশন। কি রে লিটন, কি হয়েছে, যাচ্ছিস কেন? ভাই থানা থেকে আমার বন্ধু মানিককে কল দিছিল, আপনারা নাকি যাইতে বলছেন। খালাস আমাকে যেতে বলছে কেন? ওই মানিক, আসসালামু আলাইকুম ভাই। বলেছিলাম কি হয়েছে? ভাই আপনারা যারা ধরে নিয়ে গেছিল, কাট, হ্যাঁ হ্যাঁ, ওদের উপরে দাঁড়াই একটু কষ্ট করে না। এই যে এখন খাবো আমরা দুপুরের খাবার। আপনারা এই যে সকালকার খাওয়া দেখলেন, 12টার খাবার দেখলেন। এই যে দুপুরে খেতে বললাম, এখানে দিল বাজি, কপি বাজি, তারপরে আছে হইল গিয়া পেঁপে দিয়া ডাল। এই যে পেঁপে দিয়ে ডাল বুড়োটা খুব সুন্দর করছে। তারপরে আছে হইল গিয়ে মাছ, রুই মাছ দিয়া কলা দিয়া পাক করছে। এই হলো গিয়া রুই মাছ, মাছের পিসটা অনেক বড়। তারপরে আলু বেজে খুব সুন্দর করে মুরগি পাক করছে, এবং আলুর কালারটা দেখুন কত সুন্দর। এই হলো মুরগিটাও একেবারে বেজে তারপরে পাক করলো। তো এই খাবারটা হলো আমাদের দুপুরের খাবার। আর পাতে আমি নিচে হলে গিয়ে ধনিয়া পাতার ভর্তা, 3 পদ বাজি এবং মাছ আর হইল মুরগি, এখানে 5টা আইটেম। তারপরে ডাল তো আছেই। এই দুপুরের খাবার খেতে আসি। মাছটা মনে খুব মজা হয়েছে না? খুব মজা হয়েছে। ভাই মারতে হবে নাকি দেশি মুরগি? না না বিদেশি, এই যে মুরগি মুরগি শুনলে খেতে হচ্ছে কি? ওটার উপরে মশা বসে আছে। আমি খাচ্ছি ভর্তা। জীবন বড় আসলে ভর্তা দিয়ে মজা লাগে না। মাছটা মানে কয়েল ভালো না। আমি বলতে পাতা বাহার আমিও দেখি স্ট্যান্ডে। এই যে সবাই খাওয়া চলতেছে। এক লাইভে একই কমেন্ট নাম করবেন, এক লাইভে কি মাছ? রুই মাছ বিশাল। ভাই আমি যুবরাজরে কইছি যে আপনি 4-5 প্লেট ভাত খাবেন না, কথাই শুনে না, কি যে করি। খাবেন না, খাইলে বিপদ হবে রে। এখন খাবো, বাকি পরে কথা হবে। 4-5 প্লেট ভাত বেশি করে এই যে আমাদের সন্ধ্যার নাস্তা, দুপুরের খাবার দেখলেন। এখন হইলে গিয়ে সন্ধ্যা 8টার দিকে যে নাস্তাটা দেওয়া হয়, লুডুস। এই এটা হইলো আমার মেকআপ রুম। এখানে সবাইকে মেকআপ দেওয়া হয় এবং এখান থেকে রেডি করা হয়। তারপরে আমি রাত্রের খাবার খাবো এবং কোন জায়গায় ঘুমাবো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো যে লুডুসটা এখন আমি খেতে আসি, এটা দিতে হইলো গাজর এবং চিকেন। এবং নুডলসটা খুবই ভালো পাকাইছে। তো নুডলসটা আমি এখন খেতে আসি। তো অবশ্যই আপনারা আমার পুরো এই যে এখন খাবো রাত্রের খাবার। রাত্রের খাবারের পরেই গিয়ে শুভ। এই যে রাত্রের খাবারটা কি দিল, মুরগি, রুই মাছ পাকাইছে, সিম আর হইলো কপি দিয়ে, তারপরে করছে মিষ্টি কুমড়া ভাজি। আর এই যে আমি শীতে কীরকম কাঁপতে আছি দেখুন, ঠান্ডা পড়ছে, ভালো ঠান্ডা পড়ছে পুবাইলে। এবং এই যে আমরা খেতে বসলাম, আরও লোকজন আছে, সবাই যার যার মতন করে এখানে এসে খেয়ে যাবে তার ইচ্ছা মতন। আমি খেতে বয়ে পড়লাম, যেহেতু ঠান্ডা বেশি। করছেন হাফ না হাফ, খাওয়ানটা খাবেন হাফ, ফুল কেন খাইতে আছেন এটা বলেন। ঠিক আছে ভাই, কালকে হাফ খাবো না, তাহলে একদিন শুটিং বেশি করে পোষাই দিব না। হাফ বেলা কাজ করছেন, হাফ বেলা খাওয়ান খাইবেন। ওই কালকে এক বেলা বেশি করে পোষাই দিব না ভাই। পরশুদিন পর্যন্ত করবো। হ্যাঁ, আপনারা দেখলেন আসলে আমরা যে খাবার খাইতে আসি, ঠান্ডাটা কি পরিমাণ পড়ছে এটা আপনারা দেখি বুঝতে আছেন। কারণ ভালো ঠান্ডা পড়ছে, তো ঠান্ডার জন্য অনেকে কথাও আমরা বলতে পারতেছি না। এই কারণে সবাই আমরা সবার মতন খেয়ে এখন রুমে যত দ্রুত পারি রুমে চলে যাব এবং গিয়ে শুয়ে ফেলবো। তো
তো আসলে আমাদের শুটিংয়ের খাবারটা অন্যরকম একটা মজা, যেহেতু আমাদের বাবুর্চি আমাদের সাথে থাকে। খাবার আমাদের বাবুর্চি পাকানোর খাবার আলাদাই থাকে, যে উনি হচ্ছে আমাদের যে বাবুর্চি, যার হাতের আসলে রান্না আমরা খাই, এবং ওনার সাথে আরও 3 জন লোক আছে। উনি ডিরেকশন দেয়। উনি অনেক বছর ধরে কাজ করে, এখন প্রায় 25-26 বছর ধরে এই মিডিয়া লাইনে কাজ করে। ওনার মাধ্যমে আমাদের যে খাবারগুলা এবং দেওয়া হয়, এবং খুব ভালোভাবে উনি পাক করে, এবং খাবারটা খুব মজার হয়। এবং লোকটি অনেক ভালো এবং অনেক ঠান্ডা মাথার লোক, খুবই ভালো। আপনি দেখতেছেন যে আমি খাইতেছি, আমার গায়ে দেখুন কয়টা, মানে এরকম ঠান্ডা আমার কয়টা আমার গায়ে, এখন দেখুন আপনারা ঠান্ডা কী পরিমাণ ঠান্ডা পড়তে আছে। তো উনি হলো গিয়ে বাবুর্চি, যে ওনার ছেলে, আরও 2 জন আছে ওনারই পরিবারের, ওনারা মিল্লা দিল্লেই করে, ওনার বাইরের লোক তেমন একটা ওনাদের লাগে না, নিজেরাই কাজগুলো করে, নিজেরা কন্ট্যাক্ট নিয়ে নেয়। তো আমাদের এখানে আমাদের যেই ম্যানেজার আছে, উনি বাজার টাজার করে দেয়, পাকায়। তো এটা খাবারের শেষে পরে যে আমার রুমে চলে আসলাম, খাওয়া দাওয়া শেষ একেবারে, দেখুন মালটাল সব কিছু ডেকে ফেললাম। আমার রুমও এই যে তালা মারা। এখন আমি হলো শোয়ার এই ভিডিও দেখবেন। এই হলো আমার শোয়ার বিছনা, এখানে আমি একাই ঘুমাবো। একটা বালিশ, এটা হলো আমার রুম, এটা হলো যে পাশে ওয়াশরুম, এই বেসিন। যেহেতু এখন প্রচুর ঠান্ডা, তার জন্য এসি বন্ধ, এসি ছাড়তেছি না। তো এখন যেহেতু আমার সবাই চলে গেছে, এখন আমি লাইট অফ করে আমি এখন শুয়ে পড়ব। তো ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং সবাই ভালো থাকবেন। এবং আমি এখন শুয়ে পড়ব। এই হলো আমার বিছানা। আজকে সবাইকে এখন আমি শুয়ে পড়লাম। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। এখন বন্ধুরা আমি এই যে শুয়ে পড়লাম। তো সবাই ভালো থাকবেন, সবাই নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।